খড়িবাড়ির মানুষ খুশি, তার কারণ মুখ্যমন্ত্রীকে সরাসরি অভিযোগ জানিয়েছিলেন এবং রাস্তা পেয়েছেন। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, পুরো বিষয় বলতে পারবেন। বিশ্বজিৎ, নিঃসন্দেহে এ এক খুশির দিন খড়িবাড়ির মানুষের জন্য, কিন্তু কিভাবে সম্ভব হলো রাস্তা পাওয়া? দেখো, অবশ্যই এলাকাবাসীদের কাছেই স্থানীয় যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তিনি কিন্তু অভিযোগ পান যে দীর্ঘ 40 বছর ধরে এলাকার রাস্তা বেহাল অবস্থায়। মূলত এই এলাকা কৃষিজীবী মানুষের বসবাস এবং কৃষিজীবী মানুষদের কৃষকদের যে ফসল সেই ফসল আনতে কিন্তু খুবই সমস্যা হয়। বর্ষা আসলে তো তা আবার চরম কষ্ট হয়ে ওঠে। এই যে রাস্তা, এই রাস্তা ছাড়াই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই অভিযোগ পেয়েই স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে দপ্তর সেখানে ফোন করেন এবং ফোনের পরেই কিন্তু এই রাস্তার শিলান্যাস শুরু হলো। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এই 1.8 কিলোমিটার রাস্তা প্রায় 74 লক্ষ টাকায় শুরু হয়েছে এবং কাজ কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তিনি কিন্তু এই রাস্তার শিলান্যাস করলেন। তিনি যেটা জানাচ্ছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তর থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদকে জানানো হয়েছিল সেই রাস্তার পর্যবেক্ষণ করতে, রাস্তার অবস্থা কেমন রয়েছে সেই সব রিপোর্ট যখন মুখ্যমন্ত্রী দপ্তরে যায় এবং তারপরেই কিন্তু এই এলাকাবাসীদের জন্য তারা সুখবর নিয়ে আসে এবং সেই সুখবর হলো যে এলাকায় 40 বছর পরে অবশ্যই রাস্তা হচ্ছে। একটা কথা পরিষ্কার যে মুখ্যমন্ত্রীকে জানিয়ে এই যে দীর্ঘদিনের দাবি এই এলাকার বাসী অর্থাৎ বিন্নাবাড়ি অঞ্চলের কুকুরাজো যারা আজ পর্যন্ত কিন্তু পাকা রাস্তা দেখেনি সেই এলাকাবাসী, তাদের গ্রামে কিন্তু এবার রাস্তা হচ্ছে এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়ে এই রাস্তা হওয়ায় তারা কিন্তু খুবই খুশি। তারা জানাচ্ছে আগামী বর্ষায় তারা কিন্তু এবার এই পাকা রাস্তা দিয়ে চলাফেরা করবে। ধন্যবাদ বিশ্বজিৎ। অনেক কষ্ট চলতেছে এখানে, যে রাস্তা হলে একটু ভালো হয়। আমাদের যে কৃষক মানুষ আমরা মাকাই লাগাই, ভুট্টা লাগাই, তো আর আলু লাগাই, কপি লাগাই, আমাদের খুব কষ্ট হয় সাইকেল করে বয়ে নিয়ে যেতে। এখন একটা যদি গাড়ি যায় তাহলে রোডের পাশে গাড়ি দাঁড়ালো, ক্ষেত থেকে মালটাকে গাড়িতে দাঁড়াই দিলাম, নিয়ে চলে গেলাম বাড়ি বা হাটে নিয়ে চলে গেলাম। আমাদের অনেক অসুবিধা, বর্ষার সিনে আরও বেশি কষ্ট আমাদের। রাস্তা হলে খুব ভালো হবে। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোনে যোগাযোগ করি। তো সেই রাস্তাটা 1 মাসের মধ্যেই ওরা ইনকোয়ারি আসার পরেই রাস্তাটা অলরেডি পাস হয়ে গেছে। এবং সভাধিপতি আমাদের মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ উনিও আসছিল, বনভূমির কর্মাধ্যক্ষ, তারা শিলান্যাস করে গেল। এখন এলাকাবাসীর উপকৃত হবে। আমি সরাসরি দিদিকে ধন্যবাদ জানাবো যে আমাদের একটা ফোনেই ওরা এই কাজটা আমাদের করে দিয়েছে। মুখ্যমন্ত্রী এখান থেকে আমাদের কাছে অর্ডার আসে আর প্রায় 74 লক্ষ টাকা ব্যয়ে এখানে এই রাস্তাটা তৈরি হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছে, আমাদের মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আছে, ওনাদের উদ্যোগে আজকে এখানে রাস্তাটা হচ্ছে। এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেটা বলেন তিনি যে সেটা করে দেখান। তার এটা আজকে ব্যতিক্রম না, শুধু এটা নয়, এর পাশে একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তো আরেকটা রাস্তা এখানে হচ্ছে, এটাও আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করব।